नमस्कार सर, नमस्कार मैडम। नमस्ते। आपका नाम क्या है? আমার নাম পূর্ণিমা বাউল। अरे वाह। कहाँ से हो आप सर? আমি এসেছি সে অনেক দূর, কলকাতা একটি ছোট গ্রাম নদিয়ার থেকে এসেছি। आप क्या करते हैं? স্যার আমি সুর সাধনা করি আর বাউল গান করি, এটাই আমার জীবন। वाओ। आप यहाँ क्या करने आए? আমি এখানে এসেছি আপনাদের একটি সুন্দর বাউল গান শোনানোর জন্য। তার আগে আমি বলবো যে আমি আজকে বাউল কেন হলাম সেটাই আপনাদের একটু বলবো। স্যার আমি ছোটবেলা থেকেই গান করি আর এই গানই আমার জীবন। এই গানের জন্য আমি আমার মা বাবার হাতে অনেক মারও খেয়েছি, কিন্তু আমি গান ছাড়িনি। গান যেন আমার নেশা। अच्छा। তারপরে আমাকে কেউ গান করার থেকে আটকাতে পারেনি। আমি অনেক বাউল আসরে গান করেছি। बहुत सही, बहुत सही। তারপর আমি আস্তে আস্তে বড় হয়ে আর সেই দিনটাও চলে আসলো, আমার বিয়ের দিন। আমার রীতিমতো বিয়েও হলো, কিন্তু আমার শ্বশুর বাড়ি থেকে আমার এই গান করাটা মেনে নিতে পারছিল না। क्यों क्यों ऐसा क्यों ऐसा? কিন্তু আমার স্বামী আমাকে একদিন ডেকে বলে, তুমি এই গান আর করো না, তুমি সংসারে মন দাও। তখন আমি বললাম, আমার ছোটবেলা থেকেই খুব গানের শখ, আমি ইন্ডিয়ান আইডল মঞ্চে যেতে চাই এবং আমি সেখানে গান করব, এটাই আমার স্বপ্ন। तुमने बहुत सही प्लेटफॉर्म चुना है बिकॉज इससे बड़ा देश का कोई प्लेटफॉर्म नहीं है। तो हमारा आशीर्वाद, हमारा प्यार तुम्हारे साथ। এবং আমার স্বামীকে আমি বুঝিয়ে বলার পর তিনি রাজি হয় এবং আমার স্বামী পরিবারকে বলে। আমার স্বামী বুঝিয়ে বলাতে আমার শ্বশুরবাড়ির লোকজন সবাই রাজি হয়ে যায় আর আমার স্বামীর দয়াতে আমি আইডল মঞ্চে আসতে পেরেছি আর আমার স্বপ্নটাও পূরণ হয়েছে। आपका जो सपना है, अगर आप सच्ची मन से देते हैं वो सपना और आप उतने काबिल हैं वो सपना देखने के, तो डेफिनेटली हम आपको आगे लेके जाएंगे। ये पक्का वादा है, अगर आप डिजर्व करते हैं तो। আপনারা সবাই একটু আশীর্বাদ করবেন। এই যে আমি ছোটবেলা থেকে সুর সাধনা করেছি সেই সবটুকুই আপনাদের সামনে আমি তুলে ধরবো। कमाल का कोइंसिडेंस है। हाँ। ओ माय गॉड। क्या मंजर है ये, क्या समा है, क्या कहानी सुन रहे हैं हम लोग। अरे यार, तुम्हें रोते हुए देख के बिल्कुल नहीं अच्छा लग रहा है, क्योंकि तुम खुशियाँ डिजर्व करती हो, तुम ये डिजर्व करती हो। আর সবাইকে প্রণাম জানিয়ে আমি আমার গান শুরু করছি। নমস্কার। क्या बात है, वाह। ब्यूटीफुल सॉन्ग, चलिए जरूर सुन। গানে গানে সবাই মনে ভরাবো, এ আমার জীবনে ছিল বাসনা। গানে গানে সবাই মনে ভরাবো।
ये चीर दो दिल निकालो. एक तो ये गाना जिसका गाना आपने चुना है कंपैरिजन तो होगा ही जरूर. आई थिंक आई वाज वेरी लकी कि नुसरत साहब की जो लास्ट एल्बम थी वो कच्चे धागे थी जो मेरी फिल्म थी. एक्सप्रेशंस बिल्कुल दिल से निकले एंड इट वाज अमेजिंग. For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.